এভরিওয়ান, আমি মেহেদি হাসান আশিক। আশা করি সবাই ভালো আছি। গত লেকচারে আমরা পড়েছিলাম বাইনারি টু এনি নাম্বার টু ডেসিমাল কনভার্সন অফ নাম্বার সিস্টেম। তো আজকে আমরা পড়ব হচ্ছে পারস্পরিক কনভার্সন। তো আজকে পারস্পরিক কনভার্সনের মধ্যে আমরা দুইটা পড়ব, সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল। তো এটা আমরা প্রথমে দেখি, আজকে টপিকটা লিখে নিই, বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি। এটা হচ্ছে আমাদের কি পারস্পরিক কনভার্সন, মানে পারস্পরিক রূপান্তর। ওকে, তো আমি বলে রাখি যে হচ্ছে আমাদের গত লেকচারগুলো হয়তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। যদি না বুঝে থাকি তাহলে আমার ওয়েবসাইটে, আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট যেটা মুক্ত পাঠশালা, সেটাতে আমাদের সব কোর্সগুলো আছে। ওইখান থেকে আমরা এনরোল করতে পারবো, গ্রুপে জয়েন হতে পারবো, তারপরে ইনস্ট্রাক্টরের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবো। তো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে প্রিভিয়াস লেকচার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তো আমরা জয়েন হয়ে যাব। ওকে ওকে, তো শুরু করা যাক আজকে লেসন। তো প্রথমে আমরা করব হচ্ছে অক্টাল টু বাইনারি। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি অক্টাল টু বাইনারি। তো এখানে প্রথমে আমরা একটা রুলস উদাহরণ লিখে নিই, 254.633। ঠিক আছে, এটা কি আমাদের অক্টাল থেকে বাইনারি। ওকে, অক্টাল থেকে বাইনারি। ওকে, তো এখানে আমাদের সলিউশন করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, তাহলে অক্টালের মানে একটা ডিজিট ফর্ম করতে হবে, সেটা হচ্ছে অক্টালের। ঠিক আছে, অক্টালের বেস কত? 8। তাহলে 2 পাওয়ার n, তাহলে এই n এর মান কত হলে 8 হবে? তাহলে 2 পাওয়ার 3। ঠিক আছে, 2 পাওয়ার 3 মানে 2 পাওয়ার 3 সমান কত? 8। তাহলে n এর মান কত হয়? 3 হয়। তাহলে অক্টালের ক্ষেত্রে কত হবে? অক্টালের ক্ষেত্রে হবে হচ্ছে কত? 3। ওকে, এখানে 3 তিনটা করে হচ্ছে ডিজিট আমরা ভাগ করব, মানে অঙ্ক করব। তাহলে আমি আরো অঙ্ক করি, তাহলে আরো ভালো ক্লিয়ার হবো। তো এটা আমরা ফর ইন্টিজার পার্টের জন্য আগে বের করে নিব, ইন্টিজার পার্ট। এখানে আমাদের কোনো স্থানীয় মান লাগবে না। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে মানে পূর্ণ সংখ্যাগুলো বের করে নিব। এটা হচ্ছে আমাদের অক্টাল, আর বের করবো হচ্ছে বাইনারি। ওকে, আচ্ছা, এখন এই আমরা দুইয়ের বাইনারি বের করব, তো 2 এর বাইনারি কত? এইখান থেকে আমরা এইভাবে লিখবো না, এই 2 এর বাইনারি এখান থেকে লিখে নিব। ঠিক আছে, প্রথমে আমরা করবো হচ্ছে কি বাইনারি। ওকে, এই 2 এর বাইনারি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা ক্রম শিখছিলাম, সেটা হচ্ছে কি আমরা এখানে লিখি 1 2 4 8। মানে প্রথমে 1, তার ডাবল মানে তাকে 2 দিয়ে গুণ দেবো, তাহলে 2 হয়। 2 কে আবার 2 দিয়ে গুণ দেবো, তাহলে 4 হয়। 4 কে আবার 2 দিয়ে গুণ দিলে 8 হয়। এইভাবে আমরা একটা ক্রম করব। তো এখান থেকে আমরা কি মান বের করবো। এখন 2 এর জন্য কোনটা লাগবে? এই 2 এর জন্য এটা লাগবে। তাহলে এটা হচ্ছে 1, মানে যেটা আমার লাগবে, মানে যেটা দিয়ে আমাদের ডিজায়ার সংখ্যাটা পেয়ে যাবো, সেখানে আমি 1 লিখবো, যেটা লাগবে না সেটা 0 লিখবো। তো এখানে আমাদের এই 1 এটা দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কত? 1 0। তো আমাদের লাগবে কয়টা? 3টা সংখ্যা, তাই না? যেহেতু আমরা হচ্ছে অক্টাল করছি, কেবলই বললাম যে হচ্ছে 2 পাওয়ার n, এই n এর মান কত হলে এই 8 হবে? 3। ঠিক আছে, 2 পাওয়ার 3, তাহলে n সমান কত? 3। তাহলে এই 3টা আমরা 3টা সংখ্যা এখানে করবো। তাহলে 3টা সংখ্যার জন্য কি লাগবে? একটা সামনে 0 লাগাই দিব, যেহেতু আমাদের 1 0 হয়। ঠিক আছে, 1 0, তা আমাদের আরো একটা সংখ্যা লাগবে। তাহলে আমরা কি করব? আরেকটা সংখ্যা সামনে লাগাই দিব। আচ্ছা, এখন আসি আমরা কি 5 এর জন্য। তো 5 এর জন্য কি করা লাগবে? আমরা আবার এই ক্রমতে ব্যাক করব। এখানে 5 হওয়ার জন্য আমাদের কি লাগবে? 4 আর 1। ঠিক আছে, এটা আমাদের লাগবে না, তাহলে আমরা এখানে 0 দিয়ে দেবো। তারপর 3টা সংখ্যা তো হয়ে গেছে, তাহলে আমরা লিখবো কি 1 0 1। যদি আমাদের সংখ্যা পূর্ণ না হয়, তাহলে হচ্ছে কি আমরা আগে 0 বসাবো, এবং যদি হচ্ছে পরে বসাবো। ঠিক আছে, এতে আমাদের কোনো মানে চেঞ্জ হবে না। ওকে, এখন আসি আমরা 4 এর জন্য। তো 4 এর জন্য কত লাগবে? 4 এর জন্য জাস্ট 4 এ 1 দিয়ে দিলে হয়ে গেল। আর এখানে কত? 0 0। তাহলে হচ্ছে কি 4 এর বাইনারি কত? 1 0 0। ঠিক আছে,
এখন এটা আমরা সাজাবো কিভাবে, মানে যখন আমরা অ্যান্সার করব তখন সাজাবো কিভাবে, ডিরেকশনটা হবে এইদিকে, ঠিক আছে। তাহলে অতএব 254 এই অক্টালটার বাইনারি হবে কত, 0 1 0 1 0 1 00। তো এটা হচ্ছে আমাদের কি বাইনারি। জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, এখানে তো আমাদের একটা মিস্টেক হয়েছে, 100। ওকে, তো এটা হলো আমাদের হচ্ছে ইন্টিজার পার্টের অ্যান্সার আঁকা। এখন আমরা করব হচ্ছে ফ্র্যাকশন পার্ট, ফর ফ্র্যাকশন পার্ট। ওকে, এখন ফ্র্যাকশন পার্টে কি আছে, 0.633, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। ওকে, এখন এখানে আমরা সেম এইভাবে করব। প্রথমে আমরা বাইনারিটা বের করে নিব। এই 6 এর জন্য কত হবে, 6 এর জন্য লাগবে হচ্ছে কত, এটা আর এটা, আর এটা হচ্ছে কি 0, তাহলে 1 1 1 0। 3 এর জন্য কত লাগবে, 2 আর 1 3, তাহলে এটা 1 1 হবে আর এটা কি আমরা 0 দিয়ে দেব, ঠিক আছে। তাহলে কত হবে 0 1 1, আর এটা কত হবে সেম 0 1 1, ঠিক আছে। তো এটা লেখার সিস্টেম হবে হচ্ছে এই দিক থেকে, ঠিক আছে। দশমিকটা লেখার সিস্টেম হবে হচ্ছে এই দিক থেকে। তো আমাদের এখানে তো ওইরকম লাগছে না, তো এটার অ্যান্সার করতে হবে। তাহলে অতএব 0.638 এর অ্যান্সার হবে হচ্ছে 0.111011 এটা হচ্ছে কি আমাদের, সরি এখানে হবে অক্টাল, মিস্টেক। ওকে, তাহলে এটা হলো আমাদের ফ্র্যাকশন পার্টের অ্যান্সার, আর এটা হচ্ছে কি ইন্টিজার পার্টের অ্যান্সার। তাহলে অতএব কম্বাইনলি অ্যান্সার কত হবে, 254.633, এই অক্টালটার অ্যান্সার হবে কত, 0 1 0 1 0 11 00 দশমিক, এটা ওরা 11 0 11 0 11, এখানে কত হবে বাইনারি 2। ওকে, তো এটাই হলো আমাদের কি অ্যান্সার। তো এটা আরো সহজ। এখন এটার রিভার্স হচ্ছে কি আমাদের বাইনারি টু অক্টাল, মানে এটা থাকবে, আমরা এটা করতে হবে। তো একটা উদাহরণ করি তাহলে আরো ক্লিয়ার হবো আমরা, ঠিক আছে। আশা করি এই পার্টটা বুঝতে পারছি, অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু বাইনারি। আমরা এখন করব বাইনারি টু অক্টাল। এটা এক কথায় বলা যায় যে রিভার্স, ঠিক আছে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে পুনরাবৃত্তি। আচ্ছা, এখন করব হচ্ছে বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল একটা উদাহরণ লিখে নিব, আমরা একটু এই পাশ থেকে করি। বাইনারি টু অক্টাল, একটা বাইনারি সংখ্যা লিখব, 4টা 1 0 11 দশমিক 1101, এটাকে দিয়ে আমরা কি করব, অক্টালে নিয়ে যাব। তো এটা আমরা ভালো মতো বুঝবো, ঠিক আছে। এই সাজানোটা আর অঙ্ক মানে অ্যান্সারটা কিভাবে লিখতে হয়, মানে কোন ডিরেকশনটা, এটা মানে ভালো মতো মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের জাস্ট কি, এর আগে আমরা যেটা অঙ্ক সলিউশন করলাম, সলিউশনটা এটা, আর কোশ্চেনটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমাদের অক্টালে যাইতে হবে। আচ্ছা, অ্যান্সার করার জন্য আমরা কি, আমরা জাস্ট ইন্টিজার পার্টেটা আগে বের করে নেব। ইন্টিজার পার্টটা বের করে নিব। এখানে কি আছে, 4টা 1 0 11। ওকে, এটা হচ্ছে বাইনারি, আমরা নিয়ে যাব হচ্ছে অক্টালে। ওকে, এখানে অ্যান্সার করার সময় আমরা হচ্ছে কি, মানে সাজানোর দিকটা হচ্ছে এই দিক থেকে সাজাবো, ঠিক আছে। সরি, এই দিক থেকে সাজাবো, সাজানোর দিকটা এই দিক থেকে। তাহলে এখান থেকে আমরা এটা একটা লিখবো, তারপরে
এইটা একটা মানে তিনটা করে নিব, কারণ যেহেতু আমার অক্টাল তাহলে 3টা করে ফর্ম করতে হবে। এটা তো এটার জন্য তো হয় না, তো আমরা এখানে জাস্ট লিখে নিব 0 1 1, এটা একটা, আর একটা কি 1 1 1, ঠিক আছে, এটা একটা, আর এই 1 লিখবো, যেহেতু হচ্ছে 3টা সংখ্যা পূরণ করলো এই জন্য কি আমরা সামনে 2টা 0 লাগাই দেব, ঠিক আছে। ওকে, তো এখন এইগুলোর হচ্ছে আমাদের কি অক্টাল ফর্ম, মানে অক্টাল সংখ্যা কত, এগুলোর অক্টাল সংখ্যা কত, আমরা ওইটা বের করে নেব জাস্ট 1 2 4 8। তো এখানে জাস্ট আমরা কল্পনা করবো, তাহলে এখানে 0, এটা 1 1, তাহলে 2 কে 3, তাহলে এটা সমান কত হবে 3, এটা সমান হবে 3। ওকে, এখন আছে কি 3টায় 1, তাহলে এটা 1 এটা 1 এটা 1, তাহলে 4 2 6 কে 7 হবে, তাহলে এখানে কত হবে 7। ওকে, 7, আর একটা কি আছে এখানে 1, তাহলে এখানে কত হবে ওই 1 2 4, তাহলে এখানে 1 হবে, এখানে 0 এখানে 0, তাহলে এখানে কি হবে 1 আসবে, তাহলে এটা হবে 1, এটা হবে কি 7, তো আলটিমেটলি এটা আসে, ঠিক আছে। এটাই হলো কি আমাদের অক্টাল নাম্বার, ঠিক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যেটা বাইনারি দেওয়া থাকবে সেটা আমরা কি একদম এই পাশ থেকে মানে রাইট সাইড থেকে 3টা করে আমরা ডিজিট নিব, 3টা করে নিলাম, নেওয়ার পরে যেহেতু এখানে হচ্ছে 2টা মিলছে না, মানে 2টা ডিজিট কম, আমরা 0 বসাই দেবো, বসাই দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট অক্টাল বের করবো, অক্টাল সংখ্যা কি হবে এই যেভাবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা করবো হচ্ছে কি ফ্র্যাকশন পার্টের জন্য, ফ্র্যাকশন পার্টে কি আছে 0.1101, এটা হচ্ছে বাইনারি, আমরা নিয়ে যাব অক্টালে। ওকে, আচ্ছা, এখন আমাদের ইন্টিজার পার্টের ডিরেকশনটা ছিল কি এই দিক দিয়ে, আর ফ্র্যাকশনের ডিরেকশনটা হবে হচ্ছে এই দিক দিয়ে। তো আমরা প্রথমে 3টা করে সংখ্যা নিয়ে নিব, তাহলে এখান থেকে 3টা নিব, তাহলে 1 1 0, এটা 1 0 0, 2টা শূন্য বসাই নিব, কারণ আমাদের 3টা ডিজিট ফুলফিল করতে হবে। ওকে, এখন এটার আমরা অক্টাল মান বের করব 1 2 4, ঠিক আছে। তাহলে 1 1, তাহলে হচ্ছে 4 2, তাহলে 1 1 0, তাহলে 4 2 6, তাহলে এখানে হবে কত 6, আর এই 1 0 তাহলে কত হবে 1 থাকবে, আর এটা 0 0, তাহলে হচ্ছে কি এটা 4। ওকে, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কি 4, আলটিমেটলি এটা কত হবে আমাদের অক্টাল নাম্বার। তো এটা হলো আমাদের ফ্র্যাকশন পার্টের অ্যান্সার। অতএব আমাদের ফাইনাল অ্যান্সারটা কত হবে লিখে ফেলি, 1 1 1 1 0 1 1 দশমিক 1 1 0 1, এটা আমাদের বাইনারি নাম্বার, আর অক্টাল অ্যান্সারটা কত 173.64, এটা কি আমাদের অক্টাল নাম্বার। তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটার মানে নিজেদের মধ্যে পারস্পরিক যে রূপান্তরটা, এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু আমার অক্টাল, এই জন্য আমাদের কি 3টা সংখ্যা ফর্ম করতে হবে, আর সাজানোর দিকটা কি ইন্টিজারের জন্য হচ্ছে কি রাইট থেকে লেফটের দিকে, আর ফ্র্যাকশন পার্টের জন্য কি লেফট থেকে রাইটের দিকে, ঠিক আছে, মানে ডিরেকশনটা এভাবে। এটা হচ্ছে কি আমাদের সাজানোর দিক, এটা হচ্ছে আমাদের কি সাজানোর দিক, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর একটা কি 3টা ডিজিট ফুলফিল করার পরে আমরা কি করব, ওই বাইনারিটাকে অক্টালে নিয়ে যাবো, মানে অক্টাল ডিজিটটা লিখে দিব, দিলেই এটার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের লেসন এই পর্যন্তই, আশা করি আমরা এই বিষয়টা বাইনারি টু অক্টালের পারস্পরিক যে রূপান্তর সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তো আজকের লেসন এই পর্যন্তই, আশা করি আজকের লেসনটা ক্লিয়ারলি বুঝতে পারছি সবাই। তো সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।